ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, अल्लाह अल्लाह इज शीरीन स्तूनम शिरे शाकर मिकुनत जानम कमर। या इलाही तू मेरा महबूद है, या इलाही तू मेरा माशूक है। या अय्युहल्लज़ीना आमानू तूबू इलाल्लाहि ताওবাতান नसूहा। ওই বান্দা বান্দি যখন তওবা করে আমি আল্লাহর দরবারে কান্দে, আমি আল্লাহ তাআলা এত খুশি হইয়া যাই। ওই বান্দা যত গুনাহ করেছে ওই গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিয়ে ওই গুনার পরিবর্তে ওয়ামাই ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, ওই গুনার পরিবর্তে আমি আল্লাহ ওই পরিমাণ সওয়াব তার আমল নামাই তুলে ধরি। সুবহানাল্লাহ। আগাদা করে যুবক, তোমার মতো যুবক আমার মতো যুবক স্কুলে পড়ে, কলেজে পড়ে, ইউনিভার্সিটিতে পড়ে, এক ওয়াক্ত নামাজ ছাড়ে না, কারণ জাহান্নামের তাপমাত্রা কেউ সহ্য করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه لكل امرئ منهم يومئذ شأن يغنيه। আমার আল্লাহ রাব্বুল আলামিন গুনাহগার বান্দাদেরকে একত্রিত করবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি বান্দাদেরকে আলাদা করে নেবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন গুনাহগার বান্দাদেরকে যখন বিচার শুরু করে দিবে, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। জাহান্নাম আল্লাহকে ডাক দিয়ে বলবে, মালিক আমার পেটের মধ্যে অনেক ক্ষুধা রয়েছে, আমার খিদা নিবারণ করার জন্য আল্লাহ তুমি আমাকে কি খাবার দিয়ে দিবা? এরে আল্লাহর গোলাম নবীরা আশিক জাহান্নাম হুঙ্কার দিয়ে বলবে, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, জাহান্নাম থামো, একটু ধৈর্য ধারণ করো। জাহান্নামকে একটু সবুর করার জন্য আমার আল্লাহ নির্দেশ করে দিবেন। আমার আল্লাহ ডাক দিয়া বলবে, জাহান্নাম ও জাহান্নাম একটু ধৈর্য ধারণ করো, আমি আল্লাহ বিচার শেষ করার পর তোমার খাবারের ব্যবস্থা করে দিব। আমি আল্লাহর সাথে যারা নাফরমানি করেছে, আমি আল্লাহর সাথে যারা গাদ্দারি করেছে, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। গুনাহগার বান্দারা একত্রিত হবে, গুনাহগার বান্দারা একত্রিত হবে, জাহান্নামী বান্দারা একত্রিত হবে, জান্নাতি বান্দারা একত্রিত হবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাইর। একটা রাস্তা জাহান্নামের আর একটা জান্নাতের। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাতের রাস্তা যাওয়ার স্বাধীনতা দিয়ে দিলাম, জাহান্নামের রাস্তা যাওয়ার স্বাধীনতা দিয়ে দিলাম। দুনিয়ার ময়দানে আমি আল্লাহ বিচার করব না। আমি আল্লাহ কিয়ামতের ময়দানে যখন বিচারক হয়ে তোমাদেরকে বিচার করব, এরে আল্লাহর গোলাম নবীরা আশিক, আল্লাহর জাহান্নাম কেন তোমরা মহব্বত করবা না? আল্লাহর জাহান্নাম দিলের মধ্যে কেন তোমরা ফিট করবা না? জাহান্নামের আমার আল্লাহ রাব্বুল আলামিন হুঙ্কার দিয়ে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের হুঙ্কার দিয়ে কথাগুলো বলতেছে, বান্দা বান্দীদেরকে সতর্ক করে আমার আল্লাহ নির্দেশ করে দিয়ে ডাক দিয়া বলেন, নবীজি যেই বান্দা বান্দি এক নাম্বার আমি আল্লাহকে ভয় করতে থাকবে, দ্বিতীয় নাম্বার আপনার অনুমতি আপনার সুন্নত তরিকায় বিপরীত চলবে না, সুন্নত তরিকায় চলবে। আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা বান্দিকে এমন একটি সুখময় জীবন দান করব, যেই জীবনের জন্য মানুষ হাজার হাজার বছর কান্না
কান্না করে, যে জীবনের জন্য মানুষ অনেক কান্না করতেছি, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা বান্দিকে এমন একটা জীবন দান করব, ওই জীবন পাইয়া বান্দা সর্বদাই শুকরিয়া আদায় করতে থাকবে। সুবহানাল্লাহ। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হাই, या इलाही तू मेरा माशूक है। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে, ও নবী গো, কেন বান্দা বান্দি আমি আল্লাহকে ভয় করবে না? আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে এমন একটি বিচার বসাইব, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। মা সন্তানকে চিনবে না, সন্তান বাবাকে চিনবে না, ভাই ভাইকে চিনবে না, চিনবে পরিচয় দিবে না, স্ত্রী তার প্রাণের স্বামীকে ভুলে যাবে। তোমার সন্তান যখন বাবাকে ডাকতে বলবে, বাবা আপনি দুনিয়ার ময়দানে এমন কোনো কাজ নাই আমার জন্য করে নাই। এরে আল্লাহর গোলাম নবীর আশিক, যেই মা 10 দিন 10 মাস গর্ভ ধারণ করে আপনাকে দুনিয়ার আলোটা দেখাইলো, যেই মা না খাইয়া তোমাকে খাওয়াইলো, আল্লাহ রাব্বুল আলামিন বলে ওই কঠিন পরিস্থিতিতে তোমার মা তোমাকে ভুলে যাইবে, তোমার বাবা তোমাকে ভুলে যাইবে। আমার আল্লাহ ডাক দিয়া বললেন, এজন্যই তোমরা ভয় করো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলেন, ইউতি বি জাহান্নামা ইয়াউমা ইদিল্লাহা সাবউন আলফা জিমাম মা কুল্লি জিমামিন সাবউন আলফা মালাকুন ইয়াজরুনা। রাওয়াহুল মুসলিম। মুসলিম শরীফ থেকে বর্ণিত। আল্লাহর নবী ডাক দিয়া বলে, জাহান্নামকে এমন একটি জায়গায় উপস্থিত করবে, জাহান্নামের লাগাম থাকবে 70টি, প্রত্যেকটি লাগামের সাথে আবার 70,000 ফেরেশতা থাকবে। এই 70,000 ফেরেশতা জাহান্নামকে টেনে 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 গুনাহগার বান্দার সামনে উপস্থিত করবে। 70,000 ফেরেশতা জাহান্নামকে যখন শিকড় দিয়ে টানতে থাকবে, জাহান্নাম কাঁদতে থাকবে, আল্লাহকে ডাক দিয়ে বলবে, বলে 70,000 ফেরেশতা আমরা তাকে ধরে রাখতে পারলাম না, ও আল্লাহ জাহান্নামকে কিভাবে আমরা থামাইব? আমার আল্লাহ কুদরতে কিছু পানি কবরের মধ্যে ছিটে দিবেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন কিছু কুদরতি পানি ছিটিয়ে দিবেন জাহান্নামের গায়ে। জাহান্নাম দৌড়াইতে থাকবে, ফেরেশতারা আল্লাহকে ডাক দিয়ে বলবে, মালিক আমরা 70,000 ফেরেশতা জাহান্নামকে টেনে টেনে আমরা ধরে রাখতে পারলাম না। রে আল্লাহর গোলাম নবীর আশিক উম্মতের দল, আমার আল্লাহ কিসের কেমন যেন মেডিসিন দিবে, জাহান্নামীরা তরতার করে কাঁপতে থাকবে। ফেরেশতারা আল্লাহকে ডাক দিয়ে বলবে, আল্লাহ আপনি কি মেডিসিন, কিসের পানি আপনি জাহান্নামে দিলেন? কারণ জাহান্নাম আমরা হাজার হাজার ফেরেশতা, প্রায় 70,000 ফেরেশতা জাহান্নামকে টেনে ধরে রাখতে পারলাম না, আর আপনি কি যেন কুদরতি পানি দিলেন। আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, ফেরেশতা আমি আল্লাহ যা জানি তোমরা জানো না, এই কুদরতি পানি আমি আল্লাহ এমন একটি সেট করে দিয়েছিলাম, এই কুদরতি পানি দুনিয়ার কোনো পানি না। এবার ফেরেশতারা আল্লাহকে প্রশ্ন করবেন, আল্লাহ এই পানি কি আবগায়াতের পানি, নাকি এই পানি কি জমজমের পানি, নাকি এই পানিগুলো হাউজে কাউসারের পানি? আল্লাহ বলবেন, না না, এই পানিগুলো জমজমের কূপের পানি না, এই পানিগুলো আবগায়াতের পানিও না, এই পানিগুলো হাউজে কাউসারের পানিও না। তখন ফেরেশতারা আল্লাহকে ডাক দিয়ে বলবে, আল্লাহ তাহলে এই পানিগুলো কিসের? আল্লাহ ডাক দিয়ে বলবে, ফেরেশতা তোমরা নিষেধ করেছিলা আমি আল্লাহ বান্দা বান্দিকে না বানানোর জন্য। আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে ডাক দিয়ে বলে, ফেরেশতা আমার ওই বান্দা, একদল বান্দা যখন গুনার কারণে চক্ষু দিয়ে পানি ঝরাইতেছিল, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা বান্দির চোখের পোটার পানির বিনিময় এই পানিগুলো বৃথা দেই না, এই পানিগুলো আমি আল্লাহ একত্রিত করে দিয়েছি, এই পানিগুলো আমি আল্লাহর কুদরতি হাতের মধ্যে রেখেছিলাম। এই পানিগুলো আমার গুনাহগার বান্দার চোখের পোটার পানি,
এই পানিগুলো আমি আল্লাহ দুনিয়াতে পানিয়ে দেই নাই, এই পানিগুলো আমি আল্লাহর কুদরতের হাতের মধ্যে রেখেছিলাম। রে আল্লাহর গোলাম নবীর আসে, আল্লাহর নবী বলেন যদি কেউ গুনাহ করে 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 আসমান থেকে জমিন পর্যন্ত গুনাহ করে করে ভরপুর করে ফেলে, আর ওই বান্দা যদি একবার চোখের ফোঁটার পানির বিনিময় আল্লাহকে ডাক দিয়া বলে আল্লাহ আমি 60-70-80 বছর গুনাহ করেছি, আল্লাহ আমি আর জীবনে গুনাহ করব না, আমি আর জীবনে তওবা করতেছি, আর জীবনে গুনাহ করব না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, अल्लाह अल्लाह इजशिरिस्तु नाम शिरे शौक मिकुनत जगह नम कमर या इलाही तू मेरा रहमान है, या इलाही तू मेरा गफ्फार है। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন গুনাহগার বান্দার চোখের পানি দেখতে পারে না। হাদিসের মধ্যে পাওয়া যায় যদি কেউ গুনাহ করে কান্না করে আমার আল্লাহ তো পছন্দ করে, তওবা করার জন্য যখন চোখের ফোঁটার পানি ফালায়া দেয়, আল্লাহ তাআলা বলে বান্দা, নবী বলে উম্মত যেরকম ভাবে গাভীর ওলান থেকে দুধ দহন করার পর ওই দুধ যেমন ভাবে গাভীর ওলানের ভিতরে প্রবেশ করা অসম্ভব, আমার আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ করেছে বান্দারা, গুনাহগুলো মাফ করে দেওয়ার পর আমার আল্লাহ বলে ওই বান্দার জন্য গুনাহ রাখা অসম্ভব। সুবহানাল্লাহ। এজন্য ভাই তওবা করতে হবে, তওবা করে কান্না করতে হবে, তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। আপনি যদি মাফ না করেন বান্দারে, বলে না আপনার বান্দা যাবে কার ধারে। এই জন্য ভাই তওবা করতে থাকেন, তওবা করতে করতে যদি একটা ফোঁটা যদি আপনার চোখের ফোঁটার পানি যদি নাকের ডুবায় আসে, আমার আল্লাহ রাব্বুল আলামিন প্রতিশ্রুতি দিয়েছে, আমার আল্লাহ ওয়াদা দিয়েছে, ও বান্দা তুমি গুনাহ করেছো, নয়রাশ হয় না, তুমি হতাশা হয় না, তুমি যত গুনাহ করেছো এই গুনার পরিবর্তে আমি আল্লাহ তোমাকে ডাবল সওয়াব দেব। সুবহানাল্লাহ। এজন্য ভাই শর্ত হচ্ছে কঠিন করে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তওবা করতে হবে। আল্লাহকে বলবে আল্লাহ আমি জীবনে অনেক অন্যায় করেছি, অনেক ব্যভিচারী করেছি, অনেক অত্যাচারী করেছি, আর জীবনে গুনাহ করব না। তওবার মধ্যে যদি তওবা করতে পারেন আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মাসুম বানিয়ে দেবেন। সুবহানাল্লাহ।